আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের পাউরুটি, পেঁয়াজ আর ডিম দিয়ে সবচেয়ে সহজ উপায়ে বিকেলের একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করে খেলে বাসায় ছোট থেকে বড় সকলেই এটি খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার সবকিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে এভাবে কষলে ভালো করে মেখে নিতে হবে, এতে করে পেঁয়াজটা নরম হয়ে আসবে। মেখে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এবার ডিমটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এবার পাউরুটিগুলোকে এভাবে পানি দিয়ে ভিজিয়ে নেব। খুব বেশি সময় ধরে পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে রাখা যাবে না, অল্প কিছুক্ষণ সময় রেখে পাউরুটিগুলোকে পানি থেকে তুলে এভাবে চেপে পানিগুলো বের করে নিতে হবে। এবার এই পাউরুটিগুলোকে আমি পেঁয়াজ ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পাউরুটি এগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। বেসন এখানে বাইন্ডিং এর কাজ করবে। বেসন সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া দিলে নাস্তাটা ক্রিস্পি হবে, তাই আপনারা চেষ্টা করবেন এটা দেওয়ার। চালের গুঁড়াও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তারপর নাস্তাগুলো এভাবে পাকোড়ার শেপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবেই সবগুলো নাস্তা আমি একে একে গরম তেলে দিয়ে দিয়েছি। নিচের পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু এখানে পেঁয়াজের পরিমাণ বেশি, পেঁয়াজ পুড়ে যেতে পারে, সেজন্য চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। এভাবেই কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল একদম ভিন্ন স্বাদের মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি। বিকেলে চায়ের সাথে এটি গরম গরম পরিবেশন করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।